রূপাকে বাসায় দেখে অবাক হয়ে যায় তুরান। বাবা মা কি ভেবেছে কে জানে। হাতের ইশারায় রূপাকে চুপ থাকতে বলে তুরান। চাপা কণ্ঠে বলে, চুপ একদম। তুরানের বাবা মা দুইজন দুইজনের দিকে তাকাচ্ছে। রূপা কি বাবা মাকে উল্টাপাল্টা বলল? এ মেয়ের তো বিশ্বাস নেই। ভাগ্যিস রূপা আইসক্রিম চেয়েছে, এটা বাবা মা শোনেনি। তুরান স্বাভাবিক কণ্ঠে বলল। কি হলো, এভাবে তাকাচ্ছ কেন? তুরানের মা গম্ভীর কণ্ঠে বলে, কিছু না, ফ্রেশ হয়ে খেতে আয়। তুরান হাতের ব্যাগটা টেবিলের উপর রাখলো। তুরানের মা রূপাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, তুমিও খেতে আসো, না খেয়ে যেও না। খাটের দিকে তাকিয়ে আবার বলে, আরে ওই মেয়েটা কোথায়? খাটের কাছেই তো বসেছিল, চলে গেল? তুরানের বাবা রুমের চারপাশে তাকিয়ে বলে, হ্যাঁ তাই তো, চলে গিয়েছে বোধহয়। কি অদ্ভুত মেয়ে। তুরান ওয়াশরুমে না গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মায়ের কথা শুনছে। রূপার কথা বলছো? অদ্ভুত টাইপের মেয়ে, মুড হুট হাট চেঞ্জ হয়। চলে গেছে বোধহয়। মেয়েটার নাম তো জানা হলো না। সারা দুপুর আমার সাথে রান্না করলো, না খেয়ে এভাবে চলে গেল। খারাপ দেখায় তো। এই পর্যন্ত বলে গম্ভীর হয়ে যায় তুরানের মা। আচ্ছা সত্যি করে বল তো, ওই মেয়েটার সাথে তোর কোনো সম্পর্ক আছে? সত্যি মিথ্যের কি আছে? ওর সাথে যদি কোনো সম্পর্ক না থাকতো তাহলে কি আমাদের বাবা মা ডাকতো? অত বড় মেয়ে, কাকে কি ডাকতে হয় তাও জানে না নাকি? তুরান বিরক্ত হয়ে বলে, বাবা, এইগুলো কেমন কথা? অবিশ্বাস করো তোমরা আমায়? বিশ্বাসের অবিশ্বাসের কথা না, প্রেম করলে যে আমাদের জানিয়ে করবি তাও তো না। আরে আমার কথাটা তো শুনবা। একটু দম নিয়ে তুরান বলে, এই বাসায় আসলাম 1 মাস 21 দিন হবে মনে হয়। রূপার সম্পর্কে আমি তেমন কিছুই জানি না, কিন্তু মেয়েটা কেমন যেন স্বাভাবিক না। তোমরা ওর ব্যবহার দেখে যেমন অবাক হচ্ছ, আমিও সেম। ও কারো এমনভাবে কথা বলে মনে হয় ওর সাথে তার কত যুগের পরিচয়। জাস্ট এতটুকুই। তুরানের মা রেগে বলে, চুপ কর তুই। আমি কি কানে কম শুনি ভাবছিস? ওই মেয়ে তোর কাছে আইসক্রিম চাইলো কেন? থতমত খেয়ে গেল তুরান। আরে বললামই তো, মেয়েটা অদ্ভুত। আজকে ভার্সিটিতে যাওয়ার সময় গেটের সামনে বসে বলে ওর জন্য আইসক্রিম আনতে। আমার কাছে ওর কিসের আবদার ও জানে। রাখ তোর ন্যাকামো মার্কা কথা। কি একটা বিব্রতিকর পরিস্থিতিতে পড়ল। বাবা মাকে বোঝানো দেয়। তুরান ওর মায়ের মাথায় হাত রেখে বলে, ওই মেয়ের সাথে আমার সম্পর্ক নেই, এবার তো বিশ্বাস করো। আমার মাথায় এমন কিছু নেই যে তুই আমার মাথা ছুঁয়ে বলবি আর আমি বিশ্বাস করব। এদের সাথে কথা বলে পারার উপায়ন্তর নেই। হতাশ হয়ে বসে পড়ল খাটের উপর। হয়েছে হয়েছে, ঢং করতে হবে না। ফ্রেশ হয়ে খেতে বস, তোর পছন্দের সব খাবার রান্না হয়েছে। আজাইরা কথা বলে দিলা তো মোটটা নষ্ট করে। তুরানের মা চোখ লাল করে তুরানের দিকে তাকিয়ে বলে, আজাইরা কথা, তাই না? তুরান কথা না বাড়িয়ে ওয়াশরুমে গেল। রূপার জন্য কি একটা ঝামেলাই পড়ল। উটকো ঝামেলা একটা। বিরক্ত হচ্ছে রূপার উপর। ভার্সিটি থেকে ক্লান্ত শরীর নিয়ে সোজা বাসায় ফিরেছে তুরান। আইসক্রিমের কথা ভুলেই গিয়েছে। মনে থাকলেও যেন আনতো সেটাও না। ফ্রেশ হয়ে এসে বেশ বিরক্তির সাথে খেতে লাগলো তুরান। আরে এত রাগ দেখাচ্ছিস কার সাথে? আমি কোথায় রাগ করলাম? তোর চেহারা দেখেই বোঝা যায়। ধীরে সুস্থে খা। আচ্ছা যা, তোর কথা বিশ্বাস করলাম। কোনো সম্পর্ক নেই ওই মেয়ের সাথে তোর। তুরানের মা আবার আদুরে গলায় বলে, আমার ছেলে কি আমার মাথায় হাত রেখে মিথ্যা বলতে পারে? হেসে দিল তুরান। বলে, এতক্ষণে বুঝলে সেটা? খাওয়া শেষ করে রুমে শুয়ে বই পড়ছে তুরান। এতদিন ছাদে বসে কাটাতো বিকালটা, আজ আর যাচ্ছে না। বাবা মা আবার সন্দেহ করবে। তুরানের মা ছাদে কাপড় আনতে গিয়ে রূপাকে দেখে বলে, এই মেয়ে, তুমি দুপুরে না খেয়ে চলে আসলে কেন? রূপা পিছন ফিরে হেসে বলে, আন্টি আপনি? আম্মু এসে পড়েছিল তো তাই। আম্মু এসে যদি আমায় বাসায় না দেখে তাহলে বকে। একটু থেমে রূপা আবার বলে, আম্মু বলেছে আম্মুর বয়সী মানুষকে আন্টি ডাকতে। ভ্রু কুচকে তুরানের মা বলে, কে কাকে কি ডাকতে হয় তা কি তুমি জানো না? রূপা ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলে। হুম। রূপার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তুরানের মা বলে, এখন চলো, খেয়ে আসবে। না না আন্টি, আমি দুপুরে খেয়েছি। দুপুরে খেয়েছো তো কি হয়েছে, এখন তো বিকাল। অন্য আরেক দিন। কথা বাড়ল না তুরানের মা। আন্টি,
ভ্যাবলাকান্ত মশাই আজ ছাদে আসলো না কেন? রূপার কথার কিছুই বুঝল না তুরানের মা। ভ্যাবলাকান্ত মশাইকে? রূপা হেসে বলে, আপনার ছেলে। ও তুরানের কথা বলছো? জানেন, আপনার ছেলে একটা বদ। কেমন ভাব নেয়, নিজেকে কিভাবে কে জানে। একা সময় কাটে না, তাই একটু ছাদে এসে ওনার সাথে কথা বলি, তা আমায় সহ্যই করতে পারে না। একটু কথা বললে কি হয়? সাবলীলভাবে কথাগুলো বলছে রূপা। তুরানের মা ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছে। এভাবে তাকানোর কিছু নেই। আমি আপনার ছেলের সাথে কথা বলতে ছাদে আসিনি। রূপা আড়ালে থাকা তেলের বোতল আর চিরুনি তুরানের মাকে দেখিয়ে বলে, এই দেখেন, মাথায় তেল দিতে আসছি, চুলে বেনি গাঁথবো। এত বড় চুল সামলাতে পারি না, কিন্তু বেনিও গাঁথতে পারি না, পেঁচিয়ে ফেলি। তুরানের মা হেসে দেয়। রূপার কথাগুলো বেশ ভালোই লেগেছে বোধহয়। আচ্ছা দাও, আমি বেনি গেঁথে দিচ্ছি। রূপা খোপা করা চুলগুলো ছেড়ে দেয়। তুরানের মা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, এ তো দেখছি চুল বিলাসী। রুমে বসে পায়তারা করছে তুরানের বাবা। বাবা, এত অস্থির অস্থির বাপ কেন? তোর মা সেই কখন ছাদে গিয়েছে কাপড় আনতে। কাপড়ও নেই, মানুষও নেই। আমি একটু বের হব, টাকা রাখতে দিয়েছি তোর মায়ের কাছে। কেন টাকা নিজের কাছে রাখতে পারো না? তুরানের বাবা হেসে বলে, তোর মায়ের কাছে টাকা যদি বছরের পর বছর থাকে, এক পয়সাও কমবে না, বরঞ্চ বাড়বে। ঘরের বউকে একটু অগ্রাধিকার দিয়ে রানী রানী ভাবে রাখতে হয়, নয়তো অশান্তি হয়। মেয়েরা পুরো সংসার আটকে রাখতে চায়, নিজের অধীনে রাখতে চায়। বিয়ে কর, বুঝবি। এত বাবের কথা আমি বুঝি না। ছাদ থেকে ফিরছে না মা, নিশ্চয়ই রূপার পাল্লায় পড়েছে। তুরান দ্রুত পায়ে ছাদে গিয়ে দেখে রূপার চুলে বেনি গেঁথে দিচ্ছে তুরানের মা। তুরানের চোখ কপালে উঠে পড়ে। এই মেয়েটার আসলে মানুষের সাথে মিশার অদ্ভুত পাওয়ার আছে। তুরানকে দেখেই রূপা বলে ওঠে, এই যে আসছি আপনার ছেলে, এখন জিজ্ঞেস করে দেখেন আমার সাথে কুত্তার মতন ব্যবহার করে। একটা আইসক্রিম আনতে বলেছিলাম, তাই আনলো না। সেই জন্যই তো দুপুরে না খেয়ে চলে আসছি। রূপার কথা শুনে তুরান ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল। মায়ের সামনে বসে কি বলছে এসব? তুরান ভাবুক কণ্ঠে বলে, মা, ও কি কি বলেছে তোমার কাছে? তুরানের মা হেসে বলে, তোর সব কুকুরটির কথা ফাঁস করে দিয়েছি। তুরান চোখ লাল করে রূপার দিকে তাকিয়ে আছে। রূপা ভয়ে চুপসে তুরানের মায়ের আড়ালে গিয়ে দাঁড়ালো। রূপার মুখভঙ্গি দেখে হেসে দেয় তুরান। মা, তুমি ওর কথা বিশ্বাস করো না তো? আমি ওর জন্য আইসক্রিম আনতে যাব কেন? হাতের চিরুনিটা তুরানের গায়ে ছুঁড়ে মেরে বলে, একটা আইসক্রিম আনলে খুব ক্ষতি হয়ে যেত, তাই না? তুরানের মা এবার স্পষ্ট বুঝতে পারল রূপার হয়তো মানসিক সমস্যা আছে। তুরান পাগলিটাকে একটা আইসক্রিম এনে দিস তো। রূপা তুরানের মায়ের গালে চুমু খেয়ে বলে, আন্টি, আপনি আম্মুর থেকেও ভালো।